হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি লোটে মাছের ঝাল। খেতেও যেমন ভালো লাগে, বানানো কিন্তু একেবারেই সহজ। আর এইভাবে বানালে কিন্তু মাছগুলো ভেঙেও যাবে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো লোটে মাছের ঝালটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। একটু মোটা সাইজের মাছটা নিয়েছিলাম, খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদটা কিন্তু মাখিয়ে দেবো। পরিমাণ মতন প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এভাবে মাখিয়ে নেব। যারা লোটের মাছের ঝাল পছন্দ করেন না, এইভাবে বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব পছন্দ করবে। আর মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না, আমি যেমনভাবে রান্না করছি সেরকমভাবে রান্না করলে। তো দেখুন লবণ আর হলুদটা কিন্তু মাখানো হয়ে গেছিলো। তো এবার রেখে দেবো। আর এদিকে আমি দেখুন সরু সরু করে আলু কেটে নিয়েছি, দুটো মতো মিডিয়াম সাইজের, একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে কেটে নিয়েছি। এখন রান্নার প্রসেসের দিকে চলে যাচ্ছি। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর আগে থেকে আমি দেড়খানা পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম। দিয়ে তেলের উপর কিন্তু একটু ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হয় প্রথমে। রান্নাটা কিন্তু একেবারেই সহজ, আপনারা হয়তো বানিয়েছেন, কিন্তু এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল করে কিন্তু ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এবার কেটে রাখা আলু টুকরোগুলো কিন্তু দিয়ে দেবো। তো সমস্ত আলুগুলোকে দিয়ে নিলাম, দিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। একটু কিছুক্ষণ পর ফিরে আসছি। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছিলো। আলুটা দেখুন একটু কালার কিন্তু এসে গেছে, দেখুন কিন্তু বোঝা যাচ্ছে একটু কালার কিন্তু হয়ে গেছে, মানে অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে তেলের উপর কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি শুধু সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এটা দিতে না চলে নাও দিতে পারেন, অনেকে তো রসুন পছন্দ করেন না, তো সেক্ষেত্রে শুধু পেঁয়াজ বাটা দিয়েই মানে রান্নাটা করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো রসুন বাটাটা আর আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। তো সেদিকে খেয়াল রেখে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1.5 চামচ পরিমাণে দিলাম। খুব ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে, এর থেকে আর কষানোর প্রয়োজন নেই। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে জল দেওয়ার মানে ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, তো দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পরিমাণে জল দেবো না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। ততক্ষণে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি। এই সময় আলুটা একটু চেক করে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর নুনটাও দেখে নিয়েছি। তো এই সময় আমি মাছগুলোকে দিয়ে নেবো। মাছগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট কিন্তু জালটা রাখতে হবে। লো ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। তো সমস্ত মাছগুলোকে উপর থেকে দিয়ে নিলাম। তো দেখুন 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে, আর নুনটাও কিন্তু দেখে নিয়েছি। ঝোলটাও এরকম রাখছি, আর ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে, আর একটু ঘন মতন হয়ে যাবে। এখানে উপর থেকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিতে পারেন বা নাও পারেন। এখন কিন্তু গ্যাসটা আমি অফ করে দেবো আর নামিয়ে নেবো। আশা করি রেসিপিটা আজকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করুন।